এখন আমরা আলোচনা করব লাভ ক্ষতি সম্পর্কে। লাভ ক্ষতি। এখন এই লাভ ক্ষতি বুঝতে হলে আমাদের প্রথমেই যে জিনিসটি আসবে যে কয়েকটি মূল্যগুলি বুঝতে হবে। তো লাভ কখন হয় না, কোনো একটা জিনিস কিনে আনা হলো, তার মানে সেটি হয়ে গেল ক্রয় মূল্য। ক্রয় মূল্য। আচ্ছা, আর আছে বিক্রয় মূল্য। তো কোনো একটা জিনিস ক্রয় মূল্য 100 টাকা আর বিক্রয় মূল্য ধরা গেল 120 টাকা। তো তাহলে এখানে আমার লাভ হলো 20 টাকা। এখানে 20 টাকা লাভ হলো। আবার কোনো একটা জিনিস ক্রয় মূল্য 100 টাকা, আবার এখানে বিক্রয় মূল্য 80 টাকা। তাহলে এখানে কি হয়ে গেল না, ক্ষতি হয়ে গেল। ক্ষতি হলো 20 টাকা। তো এটা নির্ভর করছে সম্পূর্ণটাই ক্রয় মূল্যের উপর। লাভ এবং ক্ষতি নির্ভর করে সবসময় ক্রয় মূল্যের উপরে। এবারে আরো কিছু নাম পাবো আমরা, যেটা হচ্ছে উৎপাদন মূল্য। উৎপাদন মূল্য। আরো কিছু পাবো হচ্ছে, আরো নাম পাবো হচ্ছে লিখিত মূল্য। লিখিত মূল্য এইটাই হচ্ছে ধার্য মূল্য। ধার্য মূল্য বা লিখিত মূল্য হচ্ছে যেটা জিনিসের গায়ে লেখা থাকে, যেটা জিনিসের গায়ে খোদাই করে লেখা থাকে এইরকম ভাবে, আর এস হয়তো 50 টাকা ছাড়। এই লিখিত মূল্যের উপরে সবসময় ছাড় দেওয়া হয়। কোনো একটা জিনিসের ক্রয় মূল্য যদি বেশি টাকা হয়, বিক্রয় মূল্য যদি টাকাটা কম হয়ে যায়, সেখানে কি হয় না, ক্ষতি হয়। এই যে বেশি টাকায় কিনেছে, কম টাকায় বিক্রি হয়েছে, তাহলে সেটি হয়ে গেছে তখন ক্ষতি। আবার কম টাকায় কিনেছে, বেশি টাকায় বিক্রি হয়েছে, সেটা হলো লাভ। আচ্ছা, এইবারে আর কিছু মনে রাখতে হবে, যেটা উৎপাদন মূল্য আর ক্রয় মূল্য মোটামুটি একই জিনিস। উৎপাদন মূল্য আর ক্রয় মূল্য মনে করা গেল যে কোনো একজন দর্জি কাপড় কিনলো, সুতো কিনলো, বোতাম কিনলো, সমস্ত জিনিস কেনার পরে হচ্ছে যে সে জামা তৈরি করলো। এবারে সেই জামাটি তার উৎপাদন করতে দেখা গেল যে একটি জামা উৎপাদন করতে তার 200 টাকা পড়েছে। এবারে সেটি হচ্ছে উৎপাদন মূল্য। সেটা উৎপাদন মূল্য আর ক্রয় মূল্য মোটামুটি একই জিনিস। সূত্রগুলি মুখস্থ করে নেওয়া সবচেয়ে ভালো। লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। আচ্ছা, ক্ষতি
ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। এখন 10% লাভ সমান ক্রয় মূল্য $100 তখন বিক্রয় মূল্য $110। আবার যদি 10% ক্ষতি বলি, 10% ক্ষতি সমান কি না, ক্রয় মূল্য $100 তখন বিক্রয় মূল্য $90। তো এইটি আমাদেরকে খেয়াল রাখতে হবে যে 10% লাভ বা 5% লাভ, তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের উপরে এগুলো ক্যালকুলেশনগুলো হয়। আচ্ছা, 10% ক্ষতি ওই ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের উপরেই ক্যালকুলেশনটা হবে। এখন এখানে যদি লাভের হার থাকে, তাহলে কথাটা হয়ে গেল যদি লাভের হার, এগুলি আমাদেরকে সূত্রগুলি মনে রাখতে হবে। লাভের হার সমান মোট লাভ গুণিত 100 বাই ক্রয় মূল্য, আর ক্ষতির হার সমান মোট ক্ষতি গুণিত 100 ডিভাইডেড বাই ক্রয় মূল্য।